গেলেন, ইন্তেকাল করলেন। আমি সংক্ষেপে বলে একটু আগে যাই। নবী আমার বিদায় নিয়ে গেলেন, ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে গেলেন। নবী সাহাবারা কেঁদে জার হয়ে গেলেন। নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বলেন না, তিনি কিন্তু কাঁদেন না। সাহাবারা কেঁদে জারে যার, সাহাবারা কেঁদে জারে যার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলেন না। ও জওয়ানেরা জওয়ানেরা, মদিনার সাহাবারা কেঁদে জারে যার। হযরত আব্বাস কাঁদেন না, সবাইকে সান্ত্বনা দেয়। ও নবী সাহাবারা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ মা তাদের সঙ্গে থাকে সাবিরিন, যারা ধৈর্য ধারণ করি। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, একটু শান্ত হয়ে যাও, একটু শান্ত হয়ে যাও, সবর করো। নিশ্চয়ই সবরকারীর সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। সবাইকে বোঝাতে লাগে। সমস্ত সাহাবারা কেঁদে জারে যার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু কাঁদেন না। ও যুবকেরা জওয়ানেরা, 3টে দিন হয়ে গেল আল্লাহ নবী জানাজা 3টে দিন ধরে হলো। 3 দিন ধরে নবী জানাজা হলো। কে নবী পাকে জানাজা পড়িয়েছে? না 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 না, নবীর জানাজা আল্লাহ কাউকে পড়াতে দেয় না। আল্লাহ পাক আমার নবীকে ইমামুল আম্বিয়া করেছেন, মানে तमाम নবীদের ইমাম আমার নবীকে করেছে। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? ওই নবীর ইমাম কেউ হবে? আল্লাহ পাক এটাই চায় না। ও জওয়ানেরা, আমার নবীকে দুনিয়ায় কোন কলেজে, কোন ইউনিভার্সিটি আল্লাহ পাক পড়ায় নাই। নবীর কোন শিক্ষক হবে, নবীর কোন গুরুজন হবে, আল্লাহ পাক এটাই চায় না। এজন্য আমার নবী শিক্ষক আমার আল্লাহ নিজে। একবার জোরে বলে, আমার নবী জানাজা কিভাবে হলো? আল্লাহ পাক আগে আমার নবী জানাজা পড়লেন। আল্লাহ পাকের ফেরেশতা জানাজা পড়ে গেলেন। তাম নবীরা রুহানি হালাতে জানাজা পড়ে গেলেন। ও জওয়ানেরা জওয়ানেরা, এরপর আল্লাহ হুকুম হলো ওইভাবে আমার নবীকে রেখে চলে যাও। সবাই এসে এবারে পর পর নবীর সাহাবারা জানাজা পড়ে একাকি একাকি পড়ে যাও। নবীর লক্ষ লক্ষ সাহাবারা সবাই জানাজা যার সব পড়ে চলে গেলেন। তবে দেখতে পাওয়া গেল 3 দিন ধরে মদিনার সাহাবারা সাহাবিয়ারা কেঁদে জারে যার, নবী 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 করে কাঁদে। তবে সংক্ষেপে বলে আগে যায়, নবীকে আমার দাফন করবার জন্য আগে নিয়ে যাওয়া হয়। ও জওয়ানেরা, আল্লাহর নবীর যে সাহাবারা কবরের মধ্যে রাখা হলো, নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে নেমে পড়লেন। সমস্ত সাহাবারা কাঁদেন। একবারের জন্য নবী পাকের চাচা হযরত আব্বাস কিন্তু কাঁদেন না, সবাইকে সান্ত্বনা দেয়। 3 দিন হয়ে গেল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি নয়। তবে দেখতে পাওয়া গেল যেই না রাসূলুল্লাহ জিসম কবরে নামানো হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা দিকে নেমে পড়লেন। ও পুরানি জওয়ানেরা, ওদের দেখতে পাওয়া গেল হযরত আব্বাস আর সহ্য করতে পারেন না, আর সহ্য করতে পারেন না। চিৎকার দিয়ে জানিয়ে দেয়, ওরে আলী রে, ও নবী পাকের জামাতা আলী, আর আমি সহ্য করতে পারি না। ডুকুরে ডুকুরে কেঁদে ফেলল, ওরে আলী রে, আর আমার নবী নুরানি চেহারা দেখতে পাবো না। ওরে আলী রে, একবার চেহারাটা খুলে দে আলী রে, একটা নুরানি চেহারা খুলে দে। ওরে আলী রে, আমি আমার বিশ্ব নবী নুরানি চেহারা বিদায় দেখা দেখে নেব। যেই কিনা চেহারা খুলে দেওয়া হয়, মুখটা খুলে দেওয়া হয়, নুরানি চেহারা দেখতে পায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডুকরে ডুকরে কেঁদে জানে যার হয়ে যায়, ডুকরে ডুকরে কাঁদতে লাগে। ও জওয়ানেরা জওয়ানেরা, আল্লাহ নবী দাফন হয়ে গেল, সাহাবারা কেঁদে জানে যার। তবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর বাড়িতে গেলেন না। মদিনা মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। ওযু করে নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে
প্রবেশ করে আল্লাহর কয়েক রাকাত নামাজ আদায় করে নিয়ে মোনাজাত শুরু করে দিলেন। আল্লাহ পাক আমি আব্বাসকে আপনি অন্ধ বানিয়ে দেন, আমি আব্বাসকে আপনি কানা বানিয়ে দেন, আমি আব্বাসকে দৃষ্টি শক্তি আপনি কেড়ে নেন। ও আমি আল্লাহ পাক যে চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, আল্লাহ পাক ওই চোখ দিয়ে আমি আমার বিয়ে বাচ্চাকে দেখতে চাই না, আল্লাহ পাক যে চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, ওই চোখ দিয়ে মদিনার কোন পাহাড় দেখতে চাই না, যে চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, ওই চোখ দিয়ে আমি কাবা বাইতুল্লাহ দেখতে চাই না। ও আল্লাহ পাক আপনি আমাকে অন্ধ করে দেন, আপনি আমাকে দৃষ্টি শক্তিটা কেড়ে নেন, আপনি আমার চোখ দুটো অন্ধ বানিয়ে দেন, আমি আব্বাস আর আমি নবীকে দেখতে পাবো না, আমি আব্বাস আর আমি দুনিয়ার কিছুই দেখতে রাজি নয়। কানা কানা করে আল্লাহ পাক হযরত আব্বাসের দোয়াটা কবুল করে নিলেন। ও জোয়ানেরা জওয়ানেরা, আমার নবী কত বড় আশিক। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? নবী পাকের চাচা। শুধুই নয়, তাফসীরকার দিকে আল্লাহ পাক শিরোমণি করে পাঠিয়েছেন। জোরে বলেন, আরো জোরে হবে না? ও জোয়ানেরা, ও যুবকেরা, নবী আমার কি করলেন? আরে কেঁদে নবী পাকের সাহাবা, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, অন্ধ হয়ে জীবন যাপন করে। তবে দেখতে পাওয়া গেল রাসূলকে বলে না, আল্লাহ পাক আমার নবীকে তুলিয়ে দিলে, আর আমি আব্বাস আমার নবীকে কে দেখতে পাবো না। ও স্বপ্ন দেখে আল্লাহ পাক স্বপ্নের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে দিদার করিয়ে দিলে। আর জোরে হবে না? মানরানি ফিল মানামি, নবী বললেন স্বপ্নে যে আমাকে দেখবে, এই সন্ধ্যা আমাকে দেখলো যে আমাকে দেখবে, আল্লাহ পাক আযাবে জাহান্নামটা তার জন্য হারাম করে দেবে। জোরে বলা যাবে না? ও পুরো জোনেরা জোগেরা, ও উম্মত উম্মতানিরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কেঁদে জানাজান হয়ে গেলেন, কেঁদে জানাজান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের আমি আব্বাস আপনাকে কটা দিন দেখতে না পেয়ে কলিজায় জ্বালা তৈরি হয়ে গেল। বিষয়ে কথা কথন হয়, তবে দেখতে পাওয়া যায় কিতাবে লেখা হলো। হযরত আব্বাস বললেন, চেয়ে চেয়ে দেখি আল্লাহ নবী কবরের মাটিটা ভিজা। আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওদের আব্বাকে যখন দাফন করেছিলাম, তো দেখি জাপার কবরের মাটিটা শুকনো। হুজুর এখন কবরের মাটিটা ভিজে কেন? কবরের মাটিটা ভিজা কেন? কোন নদীর পানি, কোন সাগরের পানি, কোন নদীর পানি, কোন কুয়ার পানি ছুঁয়ে ছুঁয়ে না জানি কবরে প্রবেশ করেছে। হুজুর কবরের মাটিটা কেন ভিজা? কবরের মাটিটা কেন কাদা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বাবা, ও বাবা, এটা কোন নদীর পানি নয়, এটা কোন সাগরের পানি নয়, এটা কোন কুয়ার পানি নয়। ও বাবা আব্বাস রে, আমি নবী আমার চোখেরই পানিতে কাদা হয়ে গেছে। আরো জোরে হবে না? কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ কবরে কেন কাঁদেন? আপনি কবরে শান্তিতে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বাবা আব্বাস রে, আমি নবী কবরে শান্তিতে নাই, আমি নবী কবরে আরামে নাই। ওরে বাবা আব্বাস রে, আমি নবী 63টা বছর জিন্দেগি তোমাদের গলা বলি নাই, ইন্তেকালের সময় বলি নাই, মেরাজে গেলাম ওখানে আমি নবী বলি নাই। আজ আমি নবী কবরে চলে এসেছি, আমি রাসূলুল্লাহ উম্মত উম্মতানিদের কথা বলি নাই। ও বাবা আব্বাস রে,
আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ উম্মত উম্মাতানিদের জন্য কাঁদি। কেঁদে 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 আমার চোখের পানিতে কবরের মাটিটা ভিজে গেছে। জোরে বলে, আরো জোরে হবে না? নয় দেখবে ও নবী আমার আজ উম্মত উম্মাতানিদের জন্য কাঁদে। ওরে যুবকেরা, জওয়ানেরা, টাসে বসে থেকো না, আযান হয়ে গেলে আর ক্যারাম বোর্ডে বসে থেকো না। যুবকেরা, আযান হয়ে গেলে না 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 মোবাইলে সময় নষ্ট করে দিও না। ওরে যুবকেরা রে, নবী আজ আমাদের কথা বলে না, ওই নবীর কথা ভুলে যেও না। না 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 না, আল্লাহ পাক আমার নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী করেছেন। জোরে বলেন, আরো জোরে হবে না? আল্লাহ পাক নবীকে জিন্দা না মুর্দা করেছেন? জোরে জোরে বলুন, জিন্দা। হযরত আব্বাস নবী পাকের চাচা কোন আব্বাস বর্ণনা করেছেন যে আব্বাস ছিলেন দুনিয়ার বুকে কোরআন শরীফে যত তাফসীর বেরিয়েছে, এই সমস্ত যত তাফসীর কারক তাফসীর করেছেন, এই তাফসীর কারক দিকে আল্লাহ সেরা শ্রেষ্ঠ মাথার তাজ যাকে বানিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি বললেন আল্লাহ নবী কবরে উম্মত উম্মাতানিদের জন্য কাঁদছে। জোরে বলুন, আহারে সেই নবী আমাদের কথা বলে নাই, উম্মত হয়ে সেই নবীর কথা ভুলে গেলাম। কিয়ামতে নবী আমাদেরকে চিনবে। আল্লাহ নবীকে জিন্দা করেছেন, আল্লাহ রাসূলকে জিন্দা করেছেন। কেন? নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি এসে জিন্দা হালাতে আমার কবরকে জিয়ারত করে যায়, আমি নবী বলছি কিয়ামতের দিন তার জন্যই সুপারিশ করব। জোরে বলি, আরো জোরে বলে, ও আমার জনেরা যোগেরা, নবী বললেন কেউ যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনতে পাই। ও জওয়ানেরা, নবী আমার বললে মাদারে মুকাদ্দাসের ভিতর দিয়ে আমি নবী সালামের জবাব দিয়ে থাকি। আরো জোরে হবে না? ছেলেরা, বাচ্চারা একটু আগিয়ে যায়। কিতাবটির নাম হলো তাবলীগে নিসাব, ফাজাইলে দুরূদ শরীফ অধ্যায় লেখা রয়েছে। আমাদের পায়ে বলে নবী পাকের একজন পাগল, আমাদের পায়ে বলে নবী পাকের একজন পাগল, নবী পাকের একজন দেওয়ানা, নবী পাকের পাগল। ও ছেলেরা, বাচ্চারা, ও উম্মত উম্মাতানিরা, ও নবীর জওয়ানেরা, হজ পাকে যাবে নিয়ত করে আল্লাহ পাক আমি হজ পাকে যাব, আমি আল্লাহ পাক আমি কোন খাদর আনবার উদ্দেশ্যে যাব না, জুব্বানা উদ্দেশ্য যাব না, নামাজে পাটিয়ানা উদ্দেশ্য যাব না, তাসবিহ কেনা উদ্দেশ্য যাব না, আরবের কোন সোনা গহনা উদ্দেশ্য আমি যাব না। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার নবীকে জিন্দা নবী করেছেন, হায়াতুন নবী করেছে। ওই নবীর সঙ্গে মোলাকাত না করে আমি আমাদের পাই ফিরব না। বলা যাবে না? তিনি বলছেন অনেক কিছু তো পাওয়া যায়, হাজিরা তো অনেক কিছু আনে, তা আমার উদ্দেশ্য একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি মাইকে আছি ওয়া আলা কাঁদে উম্মত কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। খালি ভবন রইল পড়ে মোর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। আসবে না নবী আর ভুবনে, হবে না দেখা আর জীবনে। কাঁদে উম্মত কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। আল্লাহুম্মা খুব ভালো লাগছে। তবে আমার জনেরা যুবকেরা,
আল্লাহ পাক নবীকে জিন্দা করেছেন। আমাদি পাই হজ পাকে যাবেন, নিয়ত করলে নবীর সঙ্গে দিদার না করে আমি ফিরবো না। অনেকে হজ পাকে যায়, অনেক কিছু নিয়ে আসবার নিয়ত করে। ও জওয়ানেরা, আরবের বুকে অনেকে অনেক খেজুর নিয়ে আসে, অনেকে আনে না। তবে জওয়ানেরা, যুবকেরা, একটি খেজুর আছে, ওই খেজুরটার নাম হল আজওয়া খেজুর। কি খেজুর? মিশকাত শরীফে হাদিসে লেখা রয়েছে, জওয়ানেরা, যুবকেরা, কেউ যদি আজওয়া খেজুরটা প্রতিনিয়ত খায়, আমার আল্লাহ পাক সাপের বিষ তার জন্য হারাম করে দেবে। কোন মাথা থেকে পা পর্যন্ত কোন রোগ তার কাজ করবে না। আল্লাহ সমস্ত রোগের শেফা আজওয়া খেজুরটাকে দান করেছে। একবার জোরে বলি। আজওয়া খেজুর আবার অনেক রকম আছে, ফুলের মতো দেখতে, গোল গোল এবং কালো। এগুলো আবার 1 নম্বর 2 নম্বর আছে, বাছার একটা ব্যাপার আছে। আবার একটা খেজুর পাওয়া যায় যে খেজুরে দানা নাই। খেয়েছে? দানা নেই, দানাবিহীন খেজুর খেয়েছে? ও জওয়ানেরা, সবই তো আমার নবীর মুজিজা। ও বলারের ছেলেরা, জওয়ানেরা, আবু জেহেল 1 তারিখে নবীর নিকট হাজির হয়ে যায়। ভাতিজা মুহাম্মাদের, সবাই তো দানা দিয়ে গাছ বানায়। হে মুহাম্মদ, তুমি যদি দানাবিহীন খোসা দিয়ে যদি গাছ বানাও, তোমাকে নবী বলে মেনে নেব। নবী আমার বললে, আবু জাহেল রে, ক্ষমতা আমার না থাকলেও ক্ষমতা আছে আমার আল্লাহর, আছে না নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি, বড় শক্তি আমার আল্লাহ। ও মুমিনের জওয়ানেরা, নবী আমার কাছে খেজুরটা নিলেন, দানাটা বার করে চাচা আবু জেহেল হাতে দিলেন। চেয়ে দেখো, নিশ্চিত আল্লাহ পাক আমাকে বলেছেন গাছ পুঁতে দেওয়া দায়িত্ব তোমার। গাছ থেকে, ওই খোসা থেকে গাছ বাঁধাবার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলে। ও জওয়ানেরা, দানাটা ফিরিয়ে দিলেন, খোসাটা নিয়ে নবী আমার পুঁতে দিলেন। কম বিইজনিল্লাহ, হয়ে যাও, উঠে যাও, আল্লাহর হুকুমে গাছ তৈরি হয়ে যাও। আমার আল্লাহ পাক আমার নবীর কুদরতি হাতের উসিলায় সাথে সাথে আল্লাহ পাক সুন্দর একটি বড় বৃক্ষ খেজুর গাছ বানিয়ে দিলেন। আর তৈরি হবে না, শুধু গাছে নয়, আল্লাহ গাছে ফলও দিলেন। ফলও কাঁচা নাই, আল্লাহ পাক কিছু পাকা ফল আল্লাহ দান করে দিলেন। ও জওয়ানেরা, কিতাবে লেখা হয়েছে, ও উম্মাত উম্মাতালিরা, ওই ফলগুলো নবী আমার পারলে খুলে দেখা হলো, কোনটি খেজুরের ভিতরে আল্লাহ পাক দানা দেয় না। এটা আমার নবীর মুজিজা। ওই গাছ থেকে কিয়ামত পর্যন্ত যত গাছ তৈরি হবে, নবী বলেছেন কোন খেজুরের ভিতরে আল্লাহ পাক দানা দেবে না। একবার জোরে বলুন। সবই তো আমার নবীর মুজিজা, ঠিক না ভুল বলেন? ও জওয়ানেরা, যুবকেরা, অনেকে অনেক কুজলি আসে, আমারই পায়ে বললেন আল্লাহ আমি কিছু আনতে যাব না। নবীর দিদার ছাড়া কিছু বুঝি নাই। চলে গেলেন কোথায়? মক্কা শরীফে চলে গেলেন। কাবা বাইতুল্লাহ শরীফটাকে দেখলেন, তওয়াফ করলেন, কলিজাটা ঠান্ডা হলো না। হাজের আসওয়াদ পাথর আছে না নাই? হাজারুন মানে পাথর, আসওয়াদুন মানে সাদা, কিন্তু পাথরটা এখন সাদা না কালো দেখা যায়। কথা বলে কালো হলো কি করে? আল্লাহ আমার পাওয়ার দিয়েছে জান্নাতি পাথর। চুমা দিলে আল্লাহ পাক গুনাহগুলো টেনে বান্দার বেগুনা করে দেয়। জোরে জোরে। আর একটা পাথর আছে না নাই? কাবা বাইতুল্লাহর পাশে মাকাম আবওয়া নামক একটা জায়গা রয়েছে। ও জওয়ানেরা, ওই পাথরটা ঘেরা রয়েছে। ওই পাথরের উপরে আল্লাহ পাক নবী ইব্রাহিম ইসলামের পায়ের দাগ রেখেছে। একবার জোরে বলেন। অনেক ইতিহাস, কটা বলবো। আল্লাহ পাক যখন কাবা তৈরি করার জন্য আবার অনুমতি দিলেন, নবী ইব্রাহিম ইসলাম মিস্ত্রি, তিনার বেটা ইসমাইল হয়ে গেলেন কি লেবার। হুজুর কাজ করছেন, বেটা মাল যোগান দিচ্ছে। আহা, নবীর বেটা নবী, দুইজন নবী মিলে কাবা আবার নির্মাণ করছে। ও জওয়ানেরা, যুবকেরা, তবে দেখতে পা গেল আর হাত উপরে যায় না, লিয়ার পাচ্ছে না।
কিভাবে উপরে উঠবেন? আল্লাহ পাক জান্নাতি পাথর পাঠিয়ে দিলেন, যে পাথরের উপরে নবী ইব্রাহিম বললেন তুমি দাঁড়িয়ে যাও। নবী ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন। নবী ইব্রাহিম বললেন ওরে পাথর ওরে, আমি একটু ডান দিকে যাব, পাথর ডান দিকে নিয়ে যায়। ওরে পাথর বাঁ দিকে যাব, পাথর বাঁ দিকে নিয়ে যায়। পাথর একটু উপরে উঠতে চায়, পাথর চাকিয়ে নবী ইব্রাহিমকে উপরে নিয়ে যায়। একটু নিচে নামতে চায়, পাথর নিচে নামিয়ে দেয়। এই পাথরটাকে আমার আল্লাহ লিফটির মতো কাজ করিয়েছিলেন। জোরে বলে, জোরে হবে না? ওই পাথর আছে কোথায় এখনো? মাকাম ইব্রাহিম কোথায়? কাবা বাইতুল্লাহর পাশে একটা ঘেরা আছে, হাজী সাহেবরা জানবেন। ওইখানে পাথর আদর রাখা, সেই পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। তিনার পায়ের দাগ আজও সেই পাথরের উপর আছে। একবার জোরে বলুন, ও জোয়ানেরা জওয়ানেরা, ও উম্মাতুম্মাতানিরা, তবে কথাগুলো মাথায় রাখেন। আমাদের পায়ে কি করলেন? হাজরাতের পাদা চুমা দিলেন, কাবা বাইতুল্লাহ তোয়াফ করলেন। কলিজাটা ঠান্ডা হলো না, কলিজাটা ঠান্ডা হলো না। ও জোয়ানেরা জওয়ানেরা, ওখান থেকে ফিরে চলে যায় মদিনা শরীফে চলে যাও। আল্লাহ নে মাজার মুকাদ্দাসটা দেখতে পায়, দূর থেকে আমার নবীর মাজার থেকে সালাম দেয়। হাজী সাহেবরা যত কঠিন দিনে মানুষ হোক, আল্লাহ পাক আমার নে মাজার মুকাদ্দাসটা যেই না দেখায়, চোখ দিয়ে আহারে টপটা করে পানির টোসা গড়িয়ে যায়। ও জোয়ানেরা জওয়ানেরা, আমায় পাই কি করলে? মাগে মাজার মুকাদ্দাস কাছে যায়। الصلاة السلام عليك يا رسول الله، الصلاة السلام عليك يا حبيب الله، الصلاة السلام عليك يا سيد المرسلين، الصلاة السلام عليك يا شافع المذنبين، الصلاة السلام عليك يا رحمة للعالمين। সালাম দিয়ে দাঁড়িয়ে গিয়ে কাদা কাদা করে, হুজুর আমি আমার পাই দূর থেকে এসেছি, আমি আব্বা দিবানা, আমি আব্বার পাগল, আমি আব্বা দিবানা, আমি আব্বার পাগল। হুজুর আমি কিছুই চাই না হুজুর, আল্লাহ আব্বাকে জিন্দা নবী করেছে হুজুর, আল্লাহ আপনাকে হায়াতুন নবী করেছেন, জিন্দা নবী করেছেন। যত সময় না পর্যন্ত আপনার সঙ্গে মোলাকাত না হবে, আমি আমাদি পাই আর আমি ফিরে যাব না। জোরে বলে, আরো জোরে হবে না? আমি যাব না, যাব না হুজুর, দিদার না হলে ফিরে যাব না। দাঁড়িয়ে 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 কাঁদে, আবার ফিরে চলে আসেন। হাজরা সোয়াদ পাথর চুমা দেয়, আবার ফিরে চলে আসেন। কাবা বাইতুল্লাহ তোয়াফ করে, আবার চলে যায়। ও জওয়ানেরা, ও উম্মাতুম্মাতানিরা, সাফা মারওয়াটা চাই করে, দৌড়াদৌড়ি করে, হজের কাজ কামগুলো আদায় করে, আবার চলে যায় নবীর মাজার মুকাদ্দাসের কাছে দাঁড়িয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। হুজুর আমি আমার পায়ে আবার এসেছি, নবী 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 ছাড়া কিছু বুঝি না। আপনার সঙ্গে যদি মোলাকাত না হয়, আমি আমায় পাই কেঁদে কেঁদে মারা যাব, আর আমি বাড়িতে ফিরে যাব না। জোরে বলেন, আরো জোরে হবে না? কেঁদে কেঁদে দিবানা হয়ে যায়। ও জওয়ানেরা, একদিন দুদিন তিন দিন চার দিন খেতাব এসেছে, এক সপ্তাহ ধরে আমার ভাই আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবী সহ্য করতে পারে না, মাজার মুকাদ্দাসের ভিতরে আওয়াজ দেয়, ওরে আমায় পাই রে, হে আমার দিবানা, ওরে আমার আশিক, ওরে আমার দিবানা, ওরে আমার আশিক, ওরে আমার দিবানা, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না রে, আমি নবী তোর কান্না আমি নবী নিজে সইতে পারি না। জোরে বলে, আরেকটু জোরে হবে না? ও যুবকেরা, নবী আমার আওয়াজ দেয়, ওরে আমারই পাই তুই কাঁদিস না, আমি নবী তোর কান্না সহ্য করতে পারি না।
ওরে আমার বাইরে আমি নবী যদি বেরিয়ে যায়, আমি রাসূল যদি কবর থেকে বেরিয়ে যায়, ওরে আমার বাইরে কিয়ামত শুরু হয়ে যাবে। আমি নবী যদি বেরিয়ে যায়, কিয়ামত শুরু হয়ে যাবে। ওরে আমার বাইরে আমি রাসূল বার হতে পারবো না। তুই তো না ছোড় বান্দা, তুই তো শুনবি না, চলে আয়, আগে আয়, চলে আগে আয়, মাজারের নিকটে চলে আয়। আমি নবী আমার সঙ্গে একটু মোলাকাত মুসাফা করে চলে যাও। নবী আমার কি করলেন? ও জওয়ানেরা যুবকেরা, নবী আমার মাজারে মুকাদ্দাসের ভিতর দিয়ে নূরের দুটি হাতকে লম্বা করে বার করে দিলেন। জোরে বলেন, আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ও জওয়ানেরা আমাদের বাইরে তাকিয়ে দেখে, আল্লাহ নবীর নূরের হাত মাজারের ভিতর দিয়ে বেরিয়ে যায়। আমি পায়ে দৌড়ে চলে যায়, আমাদের পায়ে দৌড়ে চলে যায়। আল্লাহ নবী দুটো হাত খানা ধরে ফেললেন। ও জওয়ানেরা আমাদের বাইরে হাত খানা নিয়ে, আমার নবী হাত খানা নিয়ে, আরে চোখেতে বলায়, মুখেতে বলায়, বুকেতে বলায়, চুমা যায়। আল্লাহ পাক আমি রাসূলকে পাই নাই, তবে আল্লাহ আমার নবী নূরের দুটো হাত কানে আমি পেয়ে গেলাম। হাত দুখানা নিয়ে চুমা দেয়, বসা দেয়, চুমা দেয়, বসা দেয়। ও জওয়ানেরা বুকে বলায়, চোখে বলায়, মুখে বলায়, নবী পাকের হাতকে ছাড়তে রাজি নয়। ও জওয়ানেরা কিতাবে লেখা রয়েছে, ও যুবকেরা পীরানে বিদস্তগির মাহবুব সুবহানি কুতুবে রব্বানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওই বছর হজ পাকে গেলেন। হুজুর আমার সাক্ষী দিলেন, কিতাবে লেখা হলো আমি আব্দুল কাদের একটু দূরে দাঁড়িয়েছিলাম, চেয়ে দেখেছি আমি নিজে সাক্ষী আল্লাহর নবীর সঙ্গে আমার পায়ের মুসাফা হয়ে গেছে। যদি বলা যাবে না, নাই তাকবীর। আল্লাহর নবীকে জিন্দা না মুর্দা করেছেন? যদি হবে না জিন্দা। ওটা কি বলে নবী মুর্দা? যদি বলে ঈমান থাকবে না যাবে? আল্লাহ আমার নবীকে জিন্দা করেছেন, আল্লাহ পাক কবরের ভিতরে টাটকা রেখেছেন। একবার জোরে বলুন। যে বলছে নবী মুর্দা, জিজ্ঞাসা করুন নবী পাকের রূহটা তাহলে কোথায় রাখা হয়েছে? ঠিক না বল? রূহ রাখার দুটো জায়গা আছে না নাই? কি গো আপনারা কি উত্তেজিত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? কই আওয়াজ দেন না, আরে তাকবীর। মাশাআল্লাহ, আমার চেয়ে তো চাঙ্গা দেখছি। জোরে দেন না, নারে তাকবীর। আর জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আহা কি সুন্দর আওয়াজ, একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হুজুর প্রায় কাছাকাছি এসে গেছেন, খবর নিচ্ছিলাম, কারণ আপনারা বসে আছেন অনেক কষ্ট করে, এতগুলো মানুষ, আল্লাহর রহমত কেউ তো হচ্ছেন না, কারণ শেষ দোয়া করে যাব বলে নিয়ত করে আছে, ঠিক কি না? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। আমি একটু নবীর কথা শোনাচ্ছি, কেন? কারণ বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল, এজন্য একটু নবীর দুটি কথা বলছি, অসুবিধা নেই তো বাবা? মাশাআল্লাহ, আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ও আমার জনেরা, যুবকেরা, যদি কেউ বলে নবী আমার মুর্দা, তবে তাকে বলুন নবীর রূহটা কোথায় রাখা হয়েছে? বলুন কোথায় রেখেছে? ও জওয়ানেরা, রূহ রাখার দুটো জায়গা আছে না নাই? একটা হচ্ছে আলাইলিন আলা সিজ্জিন, দুটো জায়গা আছে না নাই? একটা মুমিনদের রূহ রাখার জায়গা, আর একটা বেঈমান বেদিনদের রূহ রাখার জায়গা। তবে নবীর রূহটা কোথায় রেখেছে তাকে বলেন। ও যুবকেরা, ও উম্মতানিরা, তবে নবী পাকের রূহটা কোথায় রেখেছেন?
জানার ইচ্ছা জাগে কি জাগে না? আল্লাহ পাক মালাকুল মউতকে বললেন হাবিবের রূহটা কবজা করো। রূহটা কবজা করা হলো। রূহখানা নিয়ে নূরানি চেহারার পাক রূহ নিয়ে মালাকুল মউত আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ আজকে আপনার হাবিবের রূহটা নিয়ে এসেছে। আল্লাহ আল্লাহ কোথায় রাখবো? আল্লাহ আল্লাহ বলছে মালাকুল মউত রে, তুমি যখন জানকে কবজা করো, তুমি তো আমাকে বলো না কোথায় রাখবো? আমি তো দুটো জায়গা রেখেছি, একটা ইল্লিন একটা সিজ্জিন। তুমি এখন আমাকে জিজ্ঞাসা করো কেন? আল্লাহ এই রূহটা সাধারণ কোনো মানুষের রূহ নয়, সাধারণ কোন নবীর রূহ নয়, এটা হচ্ছে নবীদের নবী আল্লাহ পাক যাকে আপনি রাহমাতাল লিল আলামিন করেছেন। একবার জোরে বলুন ওই নবীর রূহটা রাখবো কোথায়? আমি মালাকুল মউত আমার জ্ঞানের বাইরে, আমার চিন্তার বাইরে, আমার ধারণার বাইরে। ওই নবীর সাথে বিয়াদবি হয়ে গেলে না জানি আল্লাহ আপনি আমার প্রতি নারাজ হয়ে যাবেন। আল্লাহ আমার বড্ড ভয় হয়। আল্লাহ আমি রাখবো কোথায়? আল্লাহ বলে মালাকুল মউত রে, তুমি একটু ভেবে দেখো কোথায় রাখা যায়। আল্লাহ পাক ইল্লিনে রাখবো যেখানে মুমিনদের রূহটা রাখা হয়। আল্লাহ বলছে ওখানে রাখা যাবে না, তবে কোথায় রাখবো? আল্লাহকে তবে জান্নাতে রেখে দেব। আল্লাহ বলছে ওখানে রাখা যাবে না, কোথায় রাখবো? আল্লাহ একটু বলো ভেবে। ও আলামিন সিদরাতুল মুনতাহাকে রাখবো। আল্লাহ বলল ওখানে রাখা যাবে না, তবে কোথায় রাখবো? আল্লাহ একটু ভেবে বলো। আল্লাহ পাক তবে কি আপনার আরশ আজিমে রূহটা রেখে দেব। আল্লাহ বললে হে মালাকুল মউত রে, হাবিবের রূহটাকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, চতুর্থ আসমানে নয়, পৃথিবীর না অষ্টম আসমানও রাখা যাবে না, আমার জান্নাতে রাখা যাবে না, সিদরাতুল মুনতাহায় রাখা যাবে না। না 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 না, ওরে মালাকুল মউত রে, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। ওই রূহটাকে নিয়ে যে বডিটা, যে শরীরটা, যে জিসম থেকে বার করে নিয়ে এসেছো, আমার হাবিবের এখন দাফন হয়ে গেছে। চলে যাও চলে যাও, দেরি করো না। আমার হাবিবের রূহটাকে নিয়ে পুনরায় হাবিবের নূরানি চেহারার ভিতরে আবার রূহটা ফিরিয়ে দাও। জোরে বলে, আরো জোরে হবে না? নারে তাকবীর! ও পুরানি জোরেরা জোগেরা, আল্লাহ পাক আমার নবীকে জিন্দা নবী করলে তবে আল্লাহর মনটা খারাপ হয়ে যায়। হাবিবে পিয়ারা, রূহটা আমার কাছে রাখতে পারি নাই, তোমাকে ফিরিয়ে দিলাম। ও আমার হাবিবে পিয়ারা, আমার মনটা চেয়েছিল হাবিব তোমার কবরটা আমার আরশ আজিমের পাশে আমি আল্লাহ একটু বানাতে চাই। আমি চেয়েছি হাবিব একটু আরশ আজিমের পাশে হয়ে যায়। নবী বলছেন আল্লাহ কেন হাবিবে পিয়ারা? আল্লাহ পাক অনেক উম্মত উম্মতানি যারা আমি রাসূলকে দেখে নাই, আমি নবীকে দেখে নাই, ও রব্বুল আলামিন ওরা আমাকে দেখে নাই, আর হজ পাকে চলে আসবে, কাবা শরীফ ওয়াক করবে, হাজর আসওয়াদ পাথরটা চুমা দেবে, জমজমার পানিটাকে পান করবে, সাবা মারওয়াটা সাই করবে, হজের সব কাজ কাম করবে, আমি নবী নবী করে কাঁদিবে, আমি নবীকে দেখতে পাবে না। আমার কবরটা যদি মদিনাতে হয়ে যায়, আমার কবরটা যদি জমিনেতে যদি হয়ে যায়, আমার আশিক আমার দিবানা আমার হাজী উম্মতেরা, আমি নবী আমার মাজারের পাশে দাঁড়িয়ে আমি রাসূলকে দেখতে পাবে না। আমি রাসূল আমার কবরকে দেখে কলিজা ঠান্ডা করে নেবে। আল্লাহ পাক আল্লাহ আমি হাবিবে পিয়ারা আমার উম্মত উম্মতানিদের জন্য আমি নবী কিয়ামত পর্যন্ত জমিনে শুয়ে থাকতে চাই। জোরে বলুন। কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেবে, আমি নবী সালামের জবাব দেব, আমি নবী কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার উম্মতের আমাকে দেখতে পাবে না, আমার মাজার দেখে জিয়ারত করে সালাম দিয়ে ফিরে যাবে, আমি নবী ওতে শান্তি পেয়ে যাব। জোরে বলে ও জোরেরা জোগেরা, ও উম্মত
উম্মতানিরা, যে জায়গায় নবীর কবর হয়ে গেল ওই জায়গাটার ইজ্জত আছে না নাই? আছে না? কত ইজ্জত! কোন জায়গা? পৃথিবীর কোন জায়গা নাই, পৃথিবীর কোন বাড়িওয়ালা নাই। ওই বাড়িওয়ালা কে ছিলেন? যে জায়গায় নবীর কবর হলো ওই জায়গাটা অন্য কারণ নয়, ওই জায়গার মালিক হলে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন নবী আম্মা আয়েশা সিদ্দিকার কোলে শুয়ে আছে আয়েশা, আমি নবী চলে যাব, বিদায় নেব, তবে আয়েশা আমার কবরটা, আমার মাটি মন্দিরটা কোথায় হবে আয়েশা? তুমি কি বলতে পারো? না ইয়া রাসূলুল্লাহ। তবে আয়েশা একটু মনস্থ কি করেছো? হুজুর আমার তো মনে হয় আপনার আব্বা আম্মা মাকামে আবুয়া নামক জায়গায় শুয়ে আছে। হুজুর আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত আপনি ওই জায়গায় থাকবেন। নবী বলছেন না আয়েশা, তবে হুজুর কোথায় থাকবেন আয়েশা একটু ভেবে বলো। কোলে রাসূলুল্লাহর মাথা, মুখের দিকে চেয়ে আছেন আম্মা আয়েশা সিদ্দিকা বলছে হুজুর আমার মনে হয় আপনি জান্নাতুল বাকি কিংবা জান্নাতুল মুআল্লায় থাকবেন। হুজুর যেখানে আপনার হাজার হাজার সাহাবারা শুয়ে আছে আমার তো মনে হয় আপনি ওই জায়গায় থাকবেন। না বিবি আয়েশা সিদ্দিকা, তবে হুজুর কোথায় থাকবেন একটুখানি ভেবে বলো। আমার তো মনে হয় হুজুর আম্মা জান খাদিজাতুল কুবরা, আমাদের বড় বউ জান, হুজুর আমাদের বড় বউ জান, তিনি প্রাথমিক অবস্থায় মহিলাদের ভিতরে সর্বত ইমানের কালেমাটা পড়িয়েছিলেন, যার সময় সম্পত্তি জানমাল আপনার জন্য কুরবানি করে দিলেন। আপনি বাকি জীবনটা খাদিজার পাশে শুয়ে থাকবেন। না বিবি আয়েশা সিদ্দিকা, তবে হুজুর কোথায়? ওগো আয়েশা একটু ভেবে বলো। হুজুর আমার তো মনে হয় তবে কি আপনার কবর, তবে কি আপনার কবর হুজুর কোন জায়গায় হবে আমি আয়েশা ঠিক করতে পারি না। ও জোনেরা আল্লাহ নবীকে বললেন ও বিবি আয়েশা, আমি যদি রাসূল বলি আয়েশা তবে কি একটু তোমার ঘরে আমি নবী আমার কি একটু জায়গা দেবে আয়েশা? আমি নবী কিয়ামত পর্যন্ত তোমারই জমিনে তোমারই ঘরে আল্লাহর রাস্তায় শুয়ে থাকবো। আয়েশা একটু জোরে বলেন। আয়েশা খুশি হয়ে যায়, খুশিতে চোখ দিয়ে পানি ঝরে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমি আয়েশা সিদ্দিকা বাকি জিন্দেগিটা আমার কবর আপনি আমার ঘরের ভিতর আপনি কবরস্থ হয়ে শুয়ে থাকবেন। হুজুর আয়েশা সিদ্দিকা হুজুর আমার জীবনটা ধন্য হয়ে গেল। ও জোনেরা জোনেরাম, তবে দেখতে পাওয়া গেল কে না চায় আল্লাহ নবীর পাশে তো কিয়ামত পর্যন্ত থাকবে। কার না মন চায় নবী পাকের শ্বশুর আম্মা আয়েশা সিদ্দিকার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এক তারিখে নিজের বেটিকে ডাক দিলেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে, ও বেটি আয়েশা আমি তোমার আব্বা জান আবু বকর জানতে চাই। ওরে বিবি, ওরে বেটি আয়েশা রে, ও মা আজ তুমি আমার বেটি হতে পারো, যে ঘরে বাস করো এই ঘরে মালিক তো মা তুমি। ওরে আমার বেটি রে, ও আমার বেটি আয়েশা সিদ্দিকা, আমি আমার নবীকে হারিয়ে বড় ব্যথায় ব্যথিত। যে নবী আমার কিশোর বয়সের সঙ্গী ছিলেন, যে নবী আমার শৈশবকালের সঙ্গী ছিলেন, যে নবী আমার সবরকালের সঙ্গী ছিলেন, সফরের সঙ্গী ছিলেন, যে নবী আমার সারা জিন্দেগির সঙ্গী ছিলেন, ওই নবীকে তো হারিয়ে ফেললাম। ও বেটি আয়েশা মনে বড় আশা, মনে বড় তামান্না, কিয়ামত পর্যন্ত আমি একটু ওই নবীর পাশে শুতে চাই। জোরে বলেন। আয়েশা ঘরটা তো তোমার, মালিক তো তুমি, ঘরে আমাকে একটু জায়গা দেবে? আম্মা আয়েশা বলছেন আমি তো খবর নবীর কাছ থেকে তো পাইনি, আপনি আমার পিতা, কিন্তু আমি আপনাকে রাসূলুল্লাহর পাশে জায়গা দেব, নবীর কাছ থেকে তো আমি অনুমতি নেই নাই। হুজুর বলেছেন যখন আমি দেখি আল্লাহ নবী আমাকে কোনো সংবাদ দেয় কিনা, রাসূল যদি সংবাদ দেয় নিশ্চিত আমি রাসূলুল্লাহর পাশে আপনার জায়গা করে দেব। একবার জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
সকলে বলা বলি করে হযরত আবু বকরকে কোথায় দাফন করা হবে? ও জওয়ানেরা জওয়ানেরা, কেউ বললে জান্নাতুল বাকি, কেউ বললে জান্নাতুল মুআল্লা, বলা বলি করে। একজন সাহাবা বললেন না, আবু বকর সারা জীবন নবীর সঙ্গী হয়েছিলেন, একটুখানি আল্লাহ নবীর পাশে সবার একটু ব্যবস্থা করা যাবে। আম্মা জান সিদ্দিকার কাছে গেলেন, অনুমতি চাইলেন। আম্মা জান ডেকে বললেন, ও মদিনার সাহাবারা, এখনো পর্যন্ত আমি আল্লাহ নবীর কাছ থেকে কোনো সংবাদ পাই না। আমার পিতা বলে আমি জায়গা করে দেব, কিয়ামতে নবী যদি আমি কৈফিয়ত নাই আল্লাহ দরে আমি আয়েশা জবাব দিতে পারবো না। জোরে বলে, আরেকটু জোরে হবে না? তবে দেখতে পাওয়া যায় কি করা যাবে। লাশখানা নিয়ে জানাজার নামাজ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিসম মুবারক ও জওয়ানেরা আল্লাহর নবীর মাজারের পাশে রাখা হলো। মাজারের পাশে রেখে দিয়ে কবরে মাজারের পাশে রেখে দিলেন। সাহাবার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা জানতে চাই, হুজুর আপনার সঙ্গী আবু বকর এখন দুনিয়াতে নাই। হুজুর আপনার কলিজা আছে সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর তা দাফন কোথায় হবে? আপনার পাশে একটু কবরস্থ হয়ে শুতে চাই। এখনো পর্যন্ত আওয়াজ পেলাম না, অনুমতি পেলাম না। হুজুর তবে কি জান্নাতুল বাকিতে নিয়ে যাব, তবে কি জান্নাতুল মুআল্লায় নিয়ে যাব? একবার কথা বললেন, জবাব আসে না। দ্বিতীয়বার জানতে চাইলেন, জবাব আসে না। তৃতীয়বার প্রশ্ন করলেন, কবরের ভিতরে কোনো জবাব আসে না। ও অবশেষে সাহাবারা দুঃখিত হয়ে বললে, আওয়াজ নাই, আল্লাহ নবী কবরের ভিতরে কোনো সাড়া নাই। কি করো তাহলে? লাশ মোবারকটা কাঁধে করে নাও, চলো জান্নাতুল বাকি নাই মুআল্লায় দাফন করে দেব। ও জওয়ানেরা হযরত আবু বকর সিদ্দিকের জিসম মুবারক লাশ কাঁধে তুলে ফেললেন। হঠাৎ দেখতে পাওয়া যায় গোটা মদিনার বুকে যেন ছোট্ট করে একটা ভূমিকম্প হয়ে গেল। ও জওয়ানেরা কবরের ভিতরে আওয়াজ আসে, আল্লাহ নবী কবরের ভিতরে আওয়াজ আসে, ও আমার সাহাবারা দাঁড়িয়ে যাও, বাবারা কোথায় নিয়ে যাও? আমার আবু বকরকে কোথায় নিয়ে যাও? আবু বকর আমার কিশোর বয়সের সঙ্গী, আবু বকর আমার বাল্যকালের সঙ্গী, আবু বকর আমার সবরের সঙ্গী। ও সাহাবারা কোথায় নিয়ে যাও? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার আবু বকরকে নিয়ে যাও না। আমার আবু বকরের সঙ্গে আমি নবী কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে সঙ্গী হয়ে শুয়ে থাকতে চাই। জোরে বলে, আরো জোরে হবে না? নাই দেখবে। ও জওয়ানেরা জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী জিন্দা নবী কবরের ভিতরে আওয়াজ সাহাবারা পেয়েছেন। নবী হলেন জিন্দা, আল্লাহ নবীকে মুর্দা করে নাই, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করলেন। তবে দেখতে পাওয়া গেল ইহুদিরা নবীর জানে দুশমন, সারা জীবন দুশমনি করেছে। নবী বিদায় নিয়ে চলে গেল, চক্রান্ত শুরু করেছে, চলে যাও কে আছো? দুজন গুপ্তচরকে ঠিক করা হলো, মাথায় টুপি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লম্বা জামা, মুসলমানের মতো ট্যানিং দেওয়া হলো, নামাজির মতো ট্যানিং দেওয়া হলো, কোরআন শিক্ষা দেওয়া হলো, দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া হলো। ও জওয়ানেরা, দুইজন ইহুদিকে ঠিক করেছে। সারা জীবন নবী দুশমনি করেছে, নবী এখন বিদায় নিয়েছে, চলে যাও, মদিনার কোন একটা জায়গায় ঘাঁটি নাও, আর মুহাম্মাদের লাশকে চুরি করে নিয়ে আসবে, মুহাম্মাদের জিসমটা চুরি করে আনবে। ওই মুহাম্মদ আমাদের দুশমন, মুহাম্মাদের চারা কেটে কেটে টুকরা টুকরা করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে। আর মুসলমানদেরকে ডেকে বলবো, হে মদিনাওয়ালারা, হে মক্কাওয়ালারা, হে মুসলমানেরা, তোমরা কি
বলতে পারো তোমাদের নবী জিন্দা না মুর্দা, তোমাদের নবী কবরে টাটকা না মাটির সঙ্গে মিশে গেছে? ওরা তো বলবে জিন্দা, ওরা বলবে টাটকা। তবে কবরটা খুলে দেখা হোক, যদি প্রমাণ দেখাতে পারে তাহলে মেয়ে নবী ইসলামটা সত্য, আর যদি না হয় ইসলামটা মিথ্যা ধর্ম, ওদেরকে আমরা ইহুদি বানিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন দুশ্মনী করেছে, মরণের পরেও দুশ্মনী চালায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আল্লাহ পাক নবীকে কেমন জিন্দা করেছেন দেখেন, শেষ বেশ। এরা দুজনা কি করলো? চেহারা কিরকম? মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লম্বা জামা, আর মুসলমানদের মতো কি করলো? কোরআন শিখেছে, নামাজ শিখেছে, শরিয়াত শিখেছে। এসেছে কোথায়? আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে একটা জায়গা করেছে, মাজার মুকাদ্দাসের পাশে একটা ঘর ভাড়া নিয়েছে। ওই ঘরে থাকে, সারাদিন নামাজ পড়ে, কোরআন পড়ে, সব পড়ে। রাতের বেলায় কি করেছে? আল্লাহ নবীর কবরটাকে খনন করতে শুরু করেছে। কোন জায়গা থেকে? ওদের ঘরের ভিতর দিয়ে নিচে দিয়ে গর্ত শুরু করেছে। সারা রাত ধরে মাটি কাটে, মদিনার বাইরে মাটিগুলো ফেলে দেয়, আর দিনের বেলা মুখটাকে বন্ধ রেখে দিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, মানুষের দান খায়রাত করে, মানুষের কাছে সুনাম কিনতে চায়। বাবা মানুষ চেনা গুতো আছে না? নাই আছে না? আহারে বুঝতে পারছি আপনাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, কারণ সময়টা অতিরিক্ত হয়ে গেছে। জানি না এখনো পর্যন্ত খবর পাইনি, তবে হুজুর এসে গেছেন কাছাকাছি, আর থেকে শুনেছি। ভাই যত সময় না আসে একটু বলি না, কি গো ঠিক আছে তো? যাক আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন না, আরে তাকবীর, আর জোর করে দেন না, আরে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো পর্যন্ত যে আপনারা যে একদম চাতক পাখির মতো আছেন, সত্যি আমি গর্বিত। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা। কথা হয়েছে? ও নলমণি পার হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই নলমণি পার হয়েছে মানে তো বেশি সময় লাগবে না, তাই না? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আওয়াজ দানা, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, দাদা পীরের সিলসিলা। নারে তাকবীর। চলুন তাহলে কথা একটু শেষ করি। বাবা দুইজন ঘাপটি মেরে এসে, দুজন গুপ্তচর নিজেদের পরিচয়কে আত্মগোপন করে মুসলমানের দেশ, মুসলমানদের সবকিছু ধারণ করে এখন নামাজ পড়ে, কোরআন পড়ে, রাতে বেলা করে তারা কবর খনন করতে লাগে। নিজেদের ঘরের ভিতর দিয়ে রাসূলুল্লাহর জিসম মোবারক চুরি করে নিয়ে যাবে। কি সাহস, চিন্তা করতে পারে? ও আমার জোরেরা জোগেরা, তবে দেখতে পাওয়া গেল সময় পর সময় পেরিয়ে যায়, না 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 না, তবে দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত কোনো খবর আসে নাই। ও জোরেরা জোগেরা, ও মুসলমানেরা, তবে দেখতে পাওয়া গেল নবী পাকের একজন দিওয়ানা, নবী পাকের একজন পাগল বাদশা নুরউদ্দিন জঙ্গি, তিনি যে রাতে বেলা ঘুমাচ্ছিলেন, আল্লাহ নবী সবেরে জানিয়ে দেয়, ওরে বাদশা নুরউদ্দিন রে, তুমি আরামের বিছানায় যে ঘুমাও, আরামের বিছানাতে ঘুমাও। তুমি কি খবর রেখেছো? তুমি কি খবর রেখেছো? তুমি কি জানো ওদিকে আরে দুজন গুপ্তচর আমি নবীকে বড় ডিস্টার্ব করে, আমি নবীকে বড় কষ্ট দেয়। ওরে নুরউদ্দিন রে, আমি নবী ওই দুজনের ছবি আমি তোমাকে দেখিয়ে দিলাম। জোরে বলেন। রাসূল তাদের দুজনের ছবি রাসূল দেখিয়ে দিলেন, এসো এই দুজনকে শাস্তি দাও, এরা দুজন আমাকে আরামে থাকতে দেয় না, এরা দুজন আমাকে কষ্ট দিচ্ছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যাচ্ছে। আল্লাহ, আমি কি দেখলাম? নবীকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, কারা সে? আমি বাদশা নুরউদ্দিন জঙ্গি বেঁচে থাকতে এই দুজনকে আমি না মেরে আমি পানি পান করব না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আবার তিনি চিন্তিত হয়ে যায়।
কোথায় যাবেন কিভাবে যাবেন বেরিয়ে পড়লেন সঙ্গে সাথীকে নিলেন টাকা পয়সা নিলেন মদিনাতে ঢুকে পড়লেন ও জওয়ানেরা মদিনার মসজিদে ডেকে বললেন ও মদিনার বাদশাহ আমি নুরউদ্দিন জঙ্গে এসেছি মদিনার মানুষকে একটু দাওয়াত করে খাওয়াবো মদিনার মানুষদেরকে একটু দাওয়াত করে খাওয়াবো মদিনার মানুষদেরকে দাওয়াত দেবেন সবাইকে দাওয়াত করলেন এবার হুজুর কি করলেন তিনি যে দোরগোড়া দাঁড়িয়ে গেলেন দোরগোড়া দাঁড়িয়ে গেলেন একা একা করে ভিতরে প্রবেশ করে ও জওয়ানেরা একা একা প্রবেশ করে সবার চারদিকে তাকায় ওই দুজন গুপ্তচরকে খুঁজে পাওয়া যায় না মাশাআল্লাহ হুজুর এসে গেছে আওয়াজ দেন নারে তাকবীর জোরে দেন না নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলা নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমরা সত্যি দীর্ঘক্ষণ অপেক্ষা ছিলাম আমাদের মাথার তাজ মাথার মণি ভাইজান হুজুর পীর কেবলা তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ তিনি আলোচনা রাখবেন একটু দাঁড়িয়ে যান ছড়ি ছিটে যারা আছেন মাহফিলে আসুন গুনাহগার দীর্ঘক্ষণ আলোচনা করেছি আমার ভাষা আমার কথা আপনারা কি ব্যথা কষ্ট পেয়েছেন বাবা